তো বোটের অঙ্ক নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। বোটের অঙ্ক। বোটের কনসেপ্ট আমাদের কমপ্লিট হয়েছে, আর আমাদের কোশ্চেন কমপ্লিট হয়েছে 7 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, আর কোশ্চেন 8 থেকে আজকে আমাদের ক্লাস শুরু হবে। বোট অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন নাম্বার 8 থেকে আমরা শুরু করব। একটুখানি দেখে আমাকে জানাও তো যে হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা। এটাকে একটু জানাও তো যে সাউন্ডটা ওকে আছে কিনা। দেবাশিস, সাউন্ডটা ওকে আছে কিনা একটু আমাকে জানাও। সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে জানাও। আজকে ক্লাস আজকে ক্লাসের দিন ছিল না, কিন্তু আজকে ক্লাস সময় আছে, এই কারণে আমি আজকে ক্লাস নিয়ে নিচ্ছি তোমাদের। আজকে ইংলিশ ভার্সনকে শেষ করব, আর আগামীকাল শুরু হবে আমাদের বাংলা ভার্সন। ঠিক আছে, চলে আসি কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে কি বলেছে? বলেছে দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার 15 কিমি/আওয়ার। তার মানে একটা বোট যখন নর্মালি যখন কোনো স্রোত বা কোনো কিছু থাকে না, তখন 1 ঘন্টায় 15 কিলোমিটার যায়। ইট ক্যান গো 30 কিমি আপস্ট্রিম অ্যান্ড রিটার্ন ডাউন স্ট্রিম টু দ্য অরিজিনাল পয়েন্ট ইন 4 আওয়ার্স। তার মানে একটা বোট আছে যে কি করছে দেখো, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স পর্যন্ত যাচ্ছে, আর যাতায়াতে সে সময় কেমন নিচ্ছে সেই জিনিসকে বলেছে। বলছে এই যে যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 30 কিমি ডিস্টেন্স, আর যেতে আর আসতে টোটালে কত সময় লাগছে, 4 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। এটা বলে দিয়েছে। ঠিক আছে, যেতে আর আসতে টোটালে 4.5 ঘন্টা সময় লাগে। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। আর বলতে চেয়েছে হচ্ছে, জানতে চেয়েছে স্ট্রিমের গতিবেগ কত। স্ট্রিম মানে কি স্যার? স্ট্রিম মানে হয়ে গেল হচ্ছে স্রোতের গতিবেগ কত। বোটের গতিবেগ গিভেন আছে আমার, আর স্রোতের গতিবেগ কত। এই ধরনের অঙ্ককে আমাদের অপশন টেস্টে যদি করো তাহলে হচ্ছে অনেক কুইক আমাদের অ্যান্সার হতে পারে। যেমন এখানে স্যার ডিস্টেন্স কত গিভেন আছে, আমরা প্রত্যেক একটা জিনিস জানি যে স্যার ডিস্টেন্সকে আপনি যদি স্পিড দ্বারা ভাগ করেন তবে আপনি টাইম পেয়ে যাবেন। ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করলে আমি টাইম পেয়ে যাব। তো আমি সেই কেসই করব। সবার প্রথমে লিখে লিখে দেখাই, ডিস্টেন্স এটা 30, একে আমি ভাগ করব ডাউন স্ট্রিমে যাচ্ছে, একবার আপ স্ট্রিমে যাচ্ছে। তার মানে যখন সে ডাউন স্ট্রিমে যাচ্ছে তখন তার গতিবেগ বেশি হচ্ছে। তার মানে 15-র সাথে প্লাস কিছু একটা যোগ হবে। আচ্ছা, আবার আরেকটা ডিস্টেন্স আছে 30 কিমি, কারণ ব্যাক করছে, আর একই ডিস্টেন্স। আর এই ক্ষেত্রে গতিবেগ কি হয়ে যাবে স্যার? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর দুজনারই টাইম যদি আমি যোগ করে দিই তবে কত টাইম গিভেন আছে? 4 ঘন্টা 4 আওয়ার 30 মিনিট আমাদের গিভেন আছে। তো 4 ঘন্টা 30 মিনিট কত হবে এটা তোমাদেরকে বলে দিয়েছে। এবার একে আমি কিভাবে সলভ করব ভালো করে বুঝবে। তাহলে স্যার আমার কাছে কি আছে? 15 কিমি/আওয়ার, এটা হচ্ছে নৌকার গতিবেগ। স্রোতের গতিবেগ জানতে চেয়েছে, তার মানে এই যে যে জায়গাটা আছে এই জায়গাটায় স্রোতের গতিবেগ হবে। এই যে যে জায়গাটা আছে এখানে স্রোত বসবে, আর স্রোতের গতিবেগ দেখো অপশনে গিভেন আছে। তো স্যার কোন অপশনটাকে নেব? কোন অপশনটাকে এখানে বসাবো? একটা তো 5, 10, 8 আর 15। সবার আগে যে অপশনের দিকে আমি মুভ করতাম সেটা হচ্ছে অপশন এর দিকেই আমি মুভ করতাম। কারণ 15-র সাথে 5 যোগ করলে বা বিয়োগ করলে সেটা 30 সাথে না, 30-এর সাথে খুব সুন্দরভাবে ভাগ হচ্ছে। তাহলে স্যার আমি সবার আগে 5 দ্বারা টেস্ট করে দেখি যে কি হচ্ছে। তাহলে স্যার এটা 20 হচ্ছে।
নিচের গতিবেগ কত 20, তার মানে 1 ঘন্টায় যদি 20 কিমি যায় 30 কিমি যেতে কত সময় লাগবে স্যার? 1.5 আওয়ার। কত ঘন্টা সময় লাগবে স্যার? 1.5 আওয়ার। আমি ভেরিফাই করব 4 ঘন্টা 30 হচ্ছে কিনা। স্যার এখানে যদি আমি 5 লিখে দিই অপশন এ অনুসারে, তবে এখানে 10 হচ্ছে, 1 ঘন্টায় যায় 10, তবে 30 কিমি যেতে সময় লাগবে 3 ঘন্টা। স্যার এখানে 1.5 ঘন্টা আর এখানে 3 ঘন্টা, 4.5 ঘন্টা হচ্ছে। হ্যাঁ স্যার মিলে যাচ্ছে, তাহলে অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝাতে পেরেছি ব্যাপারটা? তো হচ্ছে এই ধরনের অঙ্ককে এই যে লেখার যে কেস দেখতে পাচ্ছি না, তো লেখার কেসের মধ্যে একদম যাবে না। পরীক্ষার অ্যাপ্রোচে আসি। পরীক্ষার অ্যাপ্রোচে আমরা কি করতাম? আমি দেখতে পাচ্ছি 30 কিমি আছে আর টোটাল আছে কত? 4 আর 4 ঘন্টা 30 মিনিট। এবার আমার 15 সাথে আমি কিছু যোগ করব আর 15 সাথে কিছু বিয়োগ করে আমি 30 এর সাথে ভাগ করব স্যার। তাহলে 15 সাথে যদি 5 যোগ করি তাহলে স্যার 20 হলো। আর তার মানে সময় কত লাগছে? 1.5 ঘন্টা লাগছে। আরেকটা সময় আমাকে নিতে হবে, সেটা হচ্ছে 15 থেকে 5 বিয়োগ যদি করি তবে হচ্ছে 1 ঘন্টায় যায় 10 কিমি, 30 কিমি যেতে কত সময় লাগবে? 3 আওয়ার। তাহলে এখানে 1.5 ঘন্টা আর এখানে 3 ঘন্টা, টোটালে 4.5 ঘন্টা হচ্ছে স্যার। তাহলে অপশন এ আমার কারেক্ট অ্যান্সার হবে। এটা তোমার পরীক্ষার অ্যাপ্রোচ হতে চলেছে। এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এসবের কেস যেন একদমই না আসে। ঠিক আছে? অপশন টেস্টে আমরা কিন্তু প্রচুর কিছু জিনিস সলভ করতে পারি। পরের কোশ্চেন নাম্বার 9 কি বলছে? দ্য স্পিড অফ আ মোটর বোট, দ্য স্পিড অফ আ মোটর বোট, একটা যে মোটর বোট আছে তার স্পিড ইজ দ্যাট অফ দ্য কারেন্ট। তাহলে স্যার একটা বোটের স্পিড যদি 36 হয়, স্রোতের গতিবেগ কত দিয়েছে? 5। বোট 1 ঘন্টায় 36 ইউনিট গেলে স্রোতের গতিবেগ কত রয়েছে? 5। এটা গিভেন আছে। দ্য বোট গোস অ্যালং উইথ দ্য কারেন্ট, তার মানে কি স্রোতের অনুকূলে বোটটা কত কিলোমিটার যায়? বোটটা যায় 5 ঘন্টা 10 মিনিট বোটটা যায়। তার মানে একটা বোট আছে যার গতিবেগ 36 কিমি পার আওয়ার আর স্রোতের গতিবেগ 5 কিমি পার আওয়ার। যখন সে স্রোতের অ্যালং এ যায়, অ্যালং এ মানে কি অনুকূলে যখন যাচ্ছে, স্রোতের সাথে যখন যাচ্ছে, কত ঘন্টা ধরে যাচ্ছে সে? 5 ঘন্টা 10 মিনিট ধরে যাচ্ছে। ইট উইল কাম ব্যাক ইন, তবে এটা কত সময়ে আবার পুনরায় হচ্ছে ফেরত আসবে। ঠিক আছে? তার মানে ছবিতে যদি তুমি দেখো, এটা ধরে নিলাম হচ্ছে, এটা ধরে নিলাম হচ্ছে ডিস্টেন্স। আর এই ডিস্টেন্স সবার প্রথমে স্রোতের অনুকূলে, কি বললাম? স্রোতের অনুকূলে কত ঘন্টা যাচ্ছে? 5 আওয়ার 10 মিনিট ধরে যাচ্ছে। 5 ঘন্টা 10 মিনিট ধরে যাচ্ছে। তার মানে এখান থেকে গিয়ে এই পজিশনে যেতে 5 ঘন্টা 10 মিনিট। আর এটা স্রোতের অনুকূলে, তার মানে স্যার এক্স প্লাস ওয়াই গতিবেগে গিয়েছে। আবার স্যার এই জায়গা থেকে যখন এইদিকে ফেরত আসবে, তাহলে স্রোতের প্রতিকূলে ফেরত আসবে, তাহলে স্যার এই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই কিমি পার আওয়ার গতিবেগ হবে। তো এটাই জানতে চেয়েছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসতে তার কত সময় লাগবে। খুব ইজি ম্যাথ, কিভাবে করতে পারি স্যার? সবার আগে দেখি। তো 5 ঘন্টা 10 মিনিট মানে কত? স্রোতের অনুকূলে কত গিয়েছে? 5 ঘন্টা 10 মিনিট। 5 ঘন্টা 10 মিনিটকে আওয়ারে কনভার্ট করে নিই। তো লিখে দেখাচ্ছি 5 আওয়ার, এটা তো 5 আওয়ার হলো। আর যেটা 10 মিনিট আছে একে আওয়ারে পরিণত করতে গেলে 60 দ্বারা ভাগ করতে হয়, তার মানে 1/6 হলো। 5 6 30, 31/6। তাহলে 31/6 আওয়ারে কত পথ যাচ্ছে সেটাকে দেখে নিই। এত আওয়ারে কত পথ যাচ্ছে? আগে দেখেছি 1 কিমিতে কত পথ যায়। আর এটা কি স্রোতের অনুকূলে, তাহলে স্যার বোট আর যেটা স্রোত আছে যোগ হয়ে যাবে। 36 আর 5 এ 41, তার মানে 1 ঘন্টায় যায় 41 কিমি। আর 31/6 আওয়ারে কত যাবে? ইনটু 41। বুঝাতে পেরেছি ব্যাপারটা? এই যে যেটা এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই এর মান কত? একটা 36 গিভেন আছে, বোটের মান 36, আর হচ্ছে স্রোতের মান কত আছে? 5। তার মানে 41 কিমি পার আওয়ার গতিবেগে গিয়েছে। কতক্ষণ গিয়েছে? 5 ঘন্টা 10 মিনিট গিয়েছে। তাহলে সে কত পথ জার্নি করবে স্যার? এত পথ সে জার্নি করবে। এত কিমি পথ সে পৌঁছিয়েছে। তাহলে পথটা কত? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পথ হচ্ছে, এটাকে যদি ক্যালকুলেশন করো সেই পথটা সে অতিক্রম করেছে। এবার সে ব্যাক করবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে সে হচ্ছে ব্যাক করবে। স্যার কত? এবার যদি ব্যাক করে তার মানে মাইনাস হবে। দেখো 36 কিমি পার আওয়ার স্রোতের প্রতিকূল, তার মানে 36 থেকে 5 বিয়োগ হলে 31 কিমি পার আওয়ার বেগে সে কিন্তু পৌঁছাবে। 31 কিমি পার আওয়ার বেগে সে কিন্তু ব্যাক করবে। তাহলে স্যার এত কিমি যাই হচ্ছে
এত কিমি হচ্ছে ডিস্টেন্স, আর এই ডিস্টেন্সকে তুমি যদি স্পিড দ্বারা, এই ডিস্টেন্সকে যদি তুমি স্পিড দ্বারা ভাগ করে দাও তাহলে টাইম চলে আসবে। তো একে ভাগ করে দিলাম কিসের দ্বারা স্যার? স্পিড দ্বারা ভাগ করলাম, তার মানে একে ভাগ করছি 31। তাহলে স্যার 31 দ্বারা যদি ভাগ করি আমি এইভাবেও লিখতে পারি, আমি চাইলে এই ওয়েতেও লিখতে পারি, ইনটু দিয়ে 1/31 তো লিখতে পারি। তুমি বলে হ্যাঁ স্যার কোনো অসুবিধার কিছু নেই। এবার আমি জাস্ট হচ্ছে কাটাকাটি করব। স্যার 31-এর সাথে 31 কেটে গেল, পড়ে আছে কত? 41/6 পড়ে আছে 41/6। স্যার একে কি করে ভাগ করব? ভাগটাকে আমি ডিটেলসে দেখাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তো 41 বলে লিখলাম, 6 6 স্যার 36 হলো। তাহলে হচ্ছে কত ঘন্টা হয়ে গেল স্যার? 6 ঘন্টা, 6 আওয়ার হলো। আর এখানে কত পড়ে আছে? 5 পড়ে আছে। তাহলে 6 আওয়ার 5/6 কত আছে? 5/6 ঘন্টা, 5 বাই, আচ্ছা এখানে এই আওয়ারটাকে কেটে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে তার কত হয়ে গেল? 6 পূর্ণ 5/6 ঘন্টা, এত ঘন্টা। কিন্তু আমি অপশনে দেখতে পেলাম যে কোনো জায়গাতে না এই যে এই অপশন কিন্তু নেই, যে 6 ঘন্টা 5/6 নেই। প্রথমেরটা তো ঘন্টাই আছে, পরেরটা মিনিটে আছে। তো এর থেকে আমি কি বুঝতে পারলাম, এই যে যে 5/6 যেটা আছে একে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। আর স্যার কিভাবে মিনিটে কনভার্ট করতে পারি? দেখো হচ্ছে মিনিট যখন তোমার হচ্ছে মিনিট ছিল তাকে ঘন্টায় পরিণত করতে গেলে 60 দ্বারা ভাগ করেছো, আর এই ঘন্টায় আছে একে মিনিটে কনভার্ট করবে, তার মানে 60 দ্বারা কি করে দেবে? গুণ করে দেবে। তো 6-এর সাথে এটা কাটলে কত হয়ে গেল? 10। তাহলে 6 ঘন্টা 50 মিনিট। তাহলে আমার কত হলো স্যার? 6 আওয়ার 50 মিনিট আমার কারেক্ট অ্যান্সার হলো। বোঝানোর জন্য এত কিছু জিনিস কিন্তু আমি করলাম, তার মানে অপশন সি আমার কি হলো? কারেক্ট অ্যান্সার হলো। বোঝাতে পেরেছি ব্যাপারটা? এই জিনিসকে স্যার যদি পরীক্ষার অ্যাপ্রোচে হতো, কি অ্যাপ্রোচ হতো? সবার আগে দেখতে পেলাম যে 41 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। কতক্ষণ গিয়েছে? 5 ঘন্টা 10 মিনিট গিয়েছে। সবার আগে এই জিনিসটাকে আমি কি করে নিতাম? হচ্ছে গুণ করে নিতাম। তাহলে গুণটা কি করতাম? 41 ইন্টু হচ্ছে 5 আওয়ার 10, তার মানে এখানে 1/6 তৈরি হচ্ছে, 5 6 30, 31/6। তাহলে আমি কি লিখতাম? 31/6 এত কিমি পথ গিয়েছে। কত কিমি? এত কিমি পথ গিয়েছে। নেক্সটে কি আছে স্যার? ফেরত আসছে, তার মানে প্রতিকূল। আর এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? বিয়োগ করলে 31 হচ্ছে, ভাগ করলে ভাগ 31 দিতাম কিন্তু ইন্টু সাইন দিলাম, তার মানে 1/31 আমার অ্যান্সার মানে 1/31 আমি লিখতাম। কাটাকাটি হয়ে গেল 41/6। স্যার এবার 41/6 কে যদি আমি ক্যালকুলেট করতাম, যদি আমি ক্যালকুলেট করতাম এই রকম ভাবে করে, আমি ডিটেলসে ক্যালকুলেট ভুল করেও করতাম না। আমি কি করতাম দেখো, সবার আগে কি কত যেত স্যার? 6 6 36 যেত। আর আমি জানি যে 7 ঘন্টাও হবে না, 6 ঘন্টার একটু বেশি হবে। 6 আওয়ারের পরে কিছু মিনিট হবে, কারণ পুরোপুরি মিলে যায়নি। তাহলে স্যার 41/6 আছে 6 ঘন্টা প্লাস সাম মিনিট, কিছু মিনিট। দেখতে পেলাম এখানে 5 ঘন্টা 50 মিনিট অপশন এ কাটলো, অপশন বি তে শুধু 6 ঘন্টা কাটলো। আরে স্যার এখানে 12 ঘন্টা আছে, তাহলে স্যার অপশন সি আমার ন্যাচারালি অ্যান্সার হতে বাধ্য। তাহলে এরপরে 50 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, যত মিনিট হোক না কেন আমাদের কিন্তু কোনো যেন যায় না আসে। এটা হবে আমার পরীক্ষার অ্যাপ্রোচ। আর এই যে যে নিচে যে পার্টগুলো করেছি, এখানে ছবি এঁকেছি, এটা শুধুমাত্র তোমাদের কনসেপ্ট বিল্ডের জন্য। আশা করছি প্রত্যেক আমরা বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেনে আসি। একজন ব্যক্তি ক্যান রো অ্যাট 5 কিমি পার আওয়ার ইন স্টিল ওয়াটার। 5 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে স্রোতের দ্য রিভার ইজ রানিং মানে স্রোতের গতিবেগ হচ্ছে 1 কিমি, ঠিক আছে। ইট টেক্স 75 মিনিটস টু রো টু আ প্লেস অ্যান্ড ব্যাক। তার মানে একটা জায়গা আছে স্যার, একটা জায়গাতে যাবে আর সে ফেরত আসবে, এতে টোটাল টাইম কত লাগছে? টোটাল টাইম তোমার গিভেন আছে কত? টোটাল টাইম গিভেন আছে 75 মিনিট গিভেন আছে। তুমি চাইলে একে মিনিটেও যদি কনভার্ট করতে চাও করতে পারো। তো 75 মিনিটকে তুমি 1 আওয়ার 15 মিনিটেও তুমি কনভার্ট করতে পারো, তোমার মর্জি, তুমি চাইলে করো, না করলে না করো। তার মানে একবার হচ্ছে এদিক থেকে এদিকে যাবে, আবার হচ্ছে এদিক থেকে এদিকে আসবে, এতে তার টোটাল সময় কত? 75 মিনিট, ঠিক আছে। আচ্ছা স্যার, এবার কিভাবে, এবার আর কি বলেছে? হাউ ফার ইজ দ্য প্লেস, তার মানে এবার ডিস্টেন্স বার করতে বলেছে, যে ডিস্টেন্স বলো।
তাহলে স্যার ডিস্টেন্স আমার অপশনে গিভেন থাকবে নিশ্চয়ই। তুমি বলে হ্যাঁ স্যার অপশনে গিভেন থাকবে, তাহলে সব থেকে বেস্ট হচ্ছে অপশন টেস্ট করা। তাহলে স্যার উপরে ডিস্টেন্স হবে আর নিচে একবার স্রোতের অনুকূলে একবার গিয়েছে, প্রতিকূলে একবার গিয়েছে। অনুকূলে যদি যাই তাহলে 6 কিমি/আওয়ার বেগে গিয়েছে, আর প্রতিকূলে যদি যাই 5-1 তার মানে 4 কিমি/আওয়ার বেগে গিয়েছে। আর টোটালে যাতায়াতের সময় কত লেগেছে স্যার? 75 মিনিট। 75 মিনিট, অথবা তুমি চাইলে বলতে পারো 1 আওয়ার 15 মিনিট। তোমার মর্জি, তোমার যেরকম তুমি হচ্ছে কমফোর্টেবল ফিল করবে সেই অনুসারে তুমি বলো, অসুবিধার কিছু নেই। এবার স্যার উপরের ডিস্টেন্সকে আমি বসাবো। আচ্ছা এখানে 5 নয়, 5 আর 1 6 হবে এটা, 5 আর 1 6 এটা। তো এবার কি আছে স্যার, ডিস্টেন্স আমি কাকে বসাবো? 2.5, 3, 4 নাকি 5কে বসাবো? তো সবার প্রথমে তো 2.5কে আমি একেবারেই সবার প্রথমে চুজ করবো না অপশন ভেরিফাই এর জন্য, কারণ 2.5 পয়েন্ট পয়েন্ট আছে স্যার, 6 এর সাথে 2.5কে ভাগ করা খুব মুশকিল। তো সেই জন্য সবার প্রথমে যে অপশন আমার কাছে চলে আসে সেটা হচ্ছে অপশন বি। তো অপশন বি কে নিয়ে কাজ করব। অপশন বি কে আমি বসালাম। দেখতে পেলাম যে 1 ঘন্টায় 6 কিমি যাই, তবে 3 কিমি যেতে কত সময় নেবে স্যার? 30 মিনিট। কত মিনিট সময় নেবে? 30 মিনিট। 1 ঘন্টায় যাই 4 কিমি, তার মানে প্রতি 15 মিনিটে সে 1 কিমি যায়। ভালো করে বোঝো, 1 ঘন্টায় নিচে কত আছে? 4 কিমি। 1 ঘন্টায় যদি কেউ 4 কিমি যায়, আজকের পরে তুমি এটা মেমোরিতে রেখো, যদি তুমি 1 ঘন্টায় 4 কিমি যাও, তার মানে প্রতি 15 মিনিটে তুমি 1 কিমি যাও। 30 মিনিটে 2 কিমি যাবে, আর প্রতি 1 মিনিটে যাবে হচ্ছে হচ্ছে কত কিমি করে? প্রতি হচ্ছে 15 মিনিটে যাবে হচ্ছে 1 কিমি করে। তাহলে স্যার 4 কিমি যেতে যদি 1 ঘন্টা নেয়, 3 কিমি যেতে কত? 1 কিমিতে 15 মিনিট, 3 কিমিতে 45 মিনিট। কত মিনিট স্যার? 45 মিনিট। মুখে মুখে ক্যালকুলেট করতে হবে। দেখতে পেলাম এখানে 30 মিনিট, এখানে 45 মিনিট, স্যার 75 মিনিট তো হয়েই গেল। আর যদি হয়ে যায়, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। যেই ম্যাচ করলার সাথে সাথে কি বললাম? অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। ফান্ডা ক্লিয়ার হয়েছে তো? খুব সুন্দর অঙ্ক। এই ধরনের গুলোকে কোনো সময় খাতায় লিখে যেন না করে ডাইরেক্ট যেন হচ্ছে অপশন অনুসারে আমি উড়াতে পারি, খেয়াল রেখো। চলে আসে পরের কেস। ইন আ রিভার আ ম্যান টেক্স 3 hours ইন রোয়িং 3 কিমি আপস্ট্রিম। তার মানে 3 ঘন্টায় 3 কিমি যাচ্ছে। তাহলে স্যার 1 ঘন্টায় কত যাচ্ছে? 1 কিমি যাচ্ছে আপস্ট্রিমে। অথবা 15 কিমি ডাউনস্ট্রিম, তার মানে 3 ঘন্টায় 15 কিমি যাচ্ছে, তবে 1 ঘন্টায় কত যাচ্ছে? 5 কিমি। অনুকূলে যাচ্ছে 5 কিমি, প্রতিকূলে যাচ্ছে 1 কিমি। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট? কারেন্টের স্পিড কত? তার মানে 5-এর থেকে 1 বিয়োগ করলে 4, আর 4-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে গেল? 2 কিমি/আওয়ার। 2 কিমি/আওয়ার হয়ে গেল হচ্ছে কিসের গতিবেগ স্যার? স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিমি/আওয়ার। আশা করি তেমন অসুবিধার কিছু নেই। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক ভালো করে দেখি, একটা বড় ল্যাঙ্গুয়েজের অঙ্ক বোঝার চেষ্টা করি, আর কনসেপ্ট বিল্ড হবে এতে, মানে হচ্ছে একটা ভালো ক্যাটাগরির ম্যাথ। ভালো করে দেখি। আ বোট রানিং আপস্ট্রিম টেক্স 8 hours 48 minutes টু কভার আ সার্টেন ডিস্টেন্স। তার মানে একটা বোট আছে, যে যখন আপস্ট্রিমে যায়, স্যার আপস্ট্রিম মানে কি? স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময় কত নিচ্ছে এই বোটটা? 8 ঘন্টা 48 মিনিট সময় নিচ্ছে। 8 ঘন্টা 48 মিনিট সময় নিচ্ছে। ক্লিয়ার? নেক্সটে আসি। ঠিক আছে। ওয়াইল ইট টেক্স, ইট মানে কি স্যার? বোটটা। ওয়াইল ইট টেক্স 4 hours টু কভার দ্য সেম ডিস্টেন্স, আর একই দূরত্ব ফেরত আসতে কত সময় নিচ্ছে? 4 ঘন্টা সময় নিচ্ছে যখন সে ডাউন স্ট্রিমে আসে। তার মানে যখন ডাউন স্ট্রিমে আসছে 4 ঘন্টা, আর আপস্ট্রিমে গেলে সেম দূরত্ব 8 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ বোট অ্যান্ড দ্য স্পিড অফ ওয়াটার কারেন্ট রেসপেক্টিভলি? তাহলে কি বলেছে? জাস্ট তোমাকে বাইরে বার করতে বলেছে, নৌকা আর যে স্রোত আছে তাদের গতিবেগের রেশিও বাইরে বার করতে বলেছে। এত সিম্পল ফান্ডা। ঠিক আছে, তাহলে স্যার কিভাবে করতে পারি? আমাকে বলো ডিস্টেন্স কি সেম আছে? তুমি বলে হ্যাঁ স্যার ডিস্টেন্স সেম। স্যার ডিস্টেন্স যদি সেম থাকে, স্যার যদি কখনো ডিস্টেন্স সেম থাকে, আর তোমাকে গিভেন রয়েছে কি স্যার? টাইম তোমাকে দিয়ে দিয়েছে। টাইম তোমাকে কি করেছে? দিয়ে দিয়েছে। আচ্ছা চলো একটু ডিটেলসে দেখি অঙ্কটাকে, আগে এটাকে একটু ছোট করে দিই। ছোট করে ডিটেলস অঙ্কটাকে বুঝি যে কি বলতে চেয়েছে। আমার কি আছে? ডিস্টেন্স সেম আছে। আর যদি ডিস্টেন্স সেম থাকে, আমি এখানটা লিখে দিলাম ডিস্টেন্স আমার কনস্ট্যান্ট আছে। ডিস্টেন্স আমার কি আছে স্যার? কনস্ট্যান্ট।
রেশিও গিভেন আছে। আটচল্লিশ বাই 5 আর এখানে কত আওয়ার সময় নিচ্ছে স্যার? 11 আওয়ার। এটা কি কেস হলো? এটা আমার হচ্ছে টাইমের রেশিও গেল। এবার আমি আসবো টাইমের ডাউন স্ট্রিমের, এটা ডাউন স্ট্রিমের স্পিড আর এটা আপ স্ট্রিমের স্পিড। তার মানে স্যার আমি কি জানি স্যার, দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার বিয়োগফল যদি গিভেন থাকে, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে দুটোকে যোগ করে দিলে কত স্যার? 16। আর দুটোকে বিয়োগ করে দিলে কত হচ্ছে স্যার? 6 হচ্ছে। এবার নিচে 2 দ্বারা লেখার কোনো দরকার আছে? কারণ 2 তো কেটেই যাবে। তাহলে স্যার একে যদি কাটাকাটি করি 8:3 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? অপশন সি, 8:3। এবার আমাকে জানাও তো দেখি যে 8:3 কেসটা তোমরা বুঝলে কিনা? এই অঙ্কটা বুঝলে কি বুঝলে না? খুব ভালো ক্যাটাগরির ম্যাথ করব আজকে, ঠিক আছে? তো ভালো করে বোঝো অঙ্কটা কোন রকম অসুবিধা আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি আমরা। আর যদি অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নেবে, আরেকবার প্রথম দেখবে, তো অসুবিধার কিছু নেই। এরপরে একটা বোট 6 কিমি যায় স্টিল ওয়াটারে। সুন্দর অঙ্ক, কিন্তু প্রতিটা জিনিসকে বুঝতে হবে, ঠিক আছে? প্রতিটা ল্যাঙ্গুয়েজের দিকে নজর দেবে। একটা বোট 6 কিমি যায় কোথায় স্যার? স্টিল ওয়াটারে। তার মানে যখন জলে কোনো গতি নেই, মোশন নেই, তখন একটা বোট 6 কিমি যায়। তো ল্যাঙ্গুয়েজকে কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে স্যার? নেক্সট বলছে ইট টেক্স, মানে বোট টেক্স থ্রাইস অ্যাজ মাচ টাইম ইন কাভারিং দ্য সেম ডিস্টেন্স এগেনস্ট দ্য কারেন্ট। তো স্টিল ওয়াটারে বোটের গতিবেগ কত? 6 কিমি। আর এই বোটটা স্টিল ওয়াটারে যে দূরত্ব গিয়েছে, এই বোটটা স্টিল ওয়াটারে যে দূরত্ব গিয়েছে, ধরলাম যে এই দূরত্ব গিয়েছে, ঠিক আছে? এই দূরত্ব যেতে, এই দূরত্ব যেতে যে সময় লাগে, এই দূরত্ব যেতে যে সময় লাগে কোন ওয়াটারে স্যার? স্টিল ওয়াটারে। এই কথাটা ভুলবে না কিন্তু। আমাদের জেনারেলি কি হয়ে যায়, স্রোতের অনুকূলে একবার হয় আর একবার প্রতিকূলে হয়, কিন্তু এটা অনুকূল প্রতিকূল নয়। বলেছে যে স্টিল ওয়াটারে যেতে, এই জায়গা থেকে এই জায়গাতে আসতে যে সময় লাগে, তার থেকে 3 গুণ, থ্রাইস মানে 3 গুণ বেশি সময় লাগে যখন সে কারেন্টের বিপরীতে আসে। কারেন্ট মানে কি স্যার? যখন সে প্রতিকূলে আসে, 3 গুণ বেশি সময় লাগে। এরপরে কি বলছে? স্পিড অফ দ্য কারেন্ট। এবার জিজ্ঞাসা করছে স্যার হচ্ছে স্রোতের গতিবেগ বলো, যে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ কত এটা বলো। তো একটা তো হতে পারে তুমি হচ্ছে অপশন দেখে ডাইরেক্ট উড়াতে পারো, আর একটা হতে পারে তুমি হচ্ছে বেসিক ওয়েতে চলতে পারো। তো সবার আগে আমি যদি এটা করতাম, তো আমি একেবারে অপশন দেখে উড়াতাম।
তো আমি কি বুঝতে পারলাম, সবার প্রথমে তো আমি এটা বুঝতে পারলাম স্যার, স্টিল ওয়াটার যখন রয়েছে এর সময় নেয় কত, 1। আর যখন সে কিসে যায় স্যার, যখন স্যার এগেইনস্ট দ্য কারেন্ট, তার মানে যখন সে আপস্ট্রিমে যায় তখন সে সময় নেয় 3। হ্যাঁ কি না? ঠিক বলছি তো? তুমি বলে হ্যাঁ স্যার। তাহলে যদি স্টিল, এটা তো লিখছি কিন্তু এগুলো লেখার দরকার পড়বে না। স্টিলের গতিবেগ 6 কিমি, আর স্যার 6 থেকে আমি কত বিয়োগ করব, আপস্ট্রিমে যেতে গেলে স্পিড বিয়োগ হবে, আর যাতে এর থেকে 3 ভাগ কম গতিবেগ হয়ে যায়। 3 ভাগ কম গতিবেগ হয়ে যায় স্যার, 2 বিয়োগ করলে 4, 3 ভাগ হচ্ছে না, 4 6, 3 বিয়োগ করলে স্যার অর্ধেক অর্ধেক হচ্ছে, 4 বিয়োগ করলে স্যার একটা 6 হচ্ছে, একটা 2 হচ্ছে। যদি 4 বিয়োগ করি, এর গতিবেগ তো 6 স্টিল ওয়াটারে, আর 4 বিয়োগ করলে কত হচ্ছে, 2। দেখো তো হচ্ছে 3 গুণ বেশি গতিবেগ কি আছে কিনা। তুমি বলে স্যার 3 গুণ যদি বেশি গতিবেগ থাকে স্টিল ওয়াটারে, কার তুলনায় স্যার, এগেনস্ট দ্য স্ট্রিমের তুলনায়, তাহলে স্যার 3 গুণ কম সময় লাগবে। অথবা স্যার এগেনস্ট দ্য স্ট্রিমে যখন যাচ্ছে তখন 3 গুণ বেশি সময় লাগবে। বুঝাতে পেরেছি? তার মানে গতিবেগ যদি স্যার 3 গুণ হয়, সময়ও স্যার 3 গুণের ফ্যাক্ট আসবে। বুঝাতে পেরেছি? তো এটাই বলেছিল যে 3 গুণ বেশি সময় লাগে। আরে স্যার 3 গুণ বেশি সময় যদি লাগে, তার মানে স্যার স্পিডও 3 গুণের কেস আছে, স্পিডও স্যার 3 গুণের ভেরিয়েশনে আছে। আর যদি এরকমে থাকে স্যার, 6 এর সাথে কত বিয়োগ করবো যাতে 3 গুণ হয়। তো 6 এর থেকে জাস্ট তোমাকে এত অপশন অনুসারে না করলেও চলতো। তোমার কাছে 6 আছে, আর একে যদি 3 গুণ দ্বারা যদি ভাগ করতে, তবে কত তৈরি হতো স্যার, 2। 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 তৈরি হতো স্যার, 6 এর সাথে কত বিয়োগ করলে 2 হয়, 4 বিয়োগ করলে। তো অপশন সি আমার কারেক্ট অ্যান্সার হতো। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার হতো। ভাই, একটা জায়গাতেও পেন টাচ করার কোনো রকম দরকার নেই। জাস্ট দেখো, আর দেখে হচ্ছে অ্যান্সার করো, দেখে অ্যান্সার করো। বুঝাতে পেরেছি? আর যদি তুমি এটাকে কি করতে, যদি তুমি এটাকে করতে হচ্ছে, এটাকে যদি তুমি বেসিকে দ্বারা করতে, তবে কিভাবে সলভ হতো এটা, সেটাকেও একটু চেক করে নিই। তবে এই যে যেটা লিখেছো, এটা কার লিখেছো, এটা হচ্ছে স্টিল ওয়াটারে যদি 1 যায়, এটা তুমি টাইমের কেস লিখেছো। স্টিল ওয়াটারে 1 সময় লাগলে এটা, তাহলে স্যার স্পিডের রেশিও কত হয়ে যাবে স্যার, উল্টে যাবে। এটা 3 হলো, আর এটা কত হলো, 1 হলো। স্যার 3 এর মান কত দেওয়া আছে, 6, তার মানে দুগুণের সম্পর্কে 1 এর মান, তাহলে কত তৈরি হলো স্যার, 2। স্যার 6 এর থেকে 2 কখন আসতে পারে, তখন আসতে পারে যখন হচ্ছে স্রোতের গতিবেগ 4, মানে হচ্ছে 4 যখন মাইনাস হয়েছে। তাই অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। তোমার মর্জি, তুমি যেটা খুশি নিয়ে লড়াই করতে পারো। নেক্সটে, পরেরটা 14 নম্বরে চলে আসি। ভালো করে দেখো 14 নম্বর কি বলছে। আ স্টিমার আ স্টিমার আ স্টিমার গোজ downstream and covers the distance between two ports in 4 hours, while it covers the same distance upstream in 5 hours. তার মানে যখন হচ্ছে 4 ঘন্টা গতিবেগে, যখন হচ্ছে সে স্রোতের অনুকূলে যায়, যখন তার গতিবেগ বেশি থাকে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সে সময় নিচ্ছে 4 ঘন্টা। আর সেই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম যখন ব্যাক করছে, তার মানে স্রোতের বিপরীতে আসছে, আর সেই সময় সময় একটু বেশি লাগবে, তাই সে 4 ঘন্টা থেকে 5 ঘন্টায় এসছে। এবার বলছে দ্য স্পিড অফ দ্য স্ট্রিম 2 কিমি পার আওয়ার, আর বলছে স্রোতের গতিবেগ হচ্ছে 1 ঘন্টায় 2 কিমি। তার মানে এবার জানতে চাইছে স্পিড অফ দ্য স্টিমার কত, স্পিড অফ দ্য স্টিমার কত স্টিল ওয়াটারে। কি করতে পারি স্যার, সবার আগে তো আমি যদি বেসিকে করতাম তবে কি হতো। তো আমি দেখতে পেলাম যে একটা তো এক্স প্লাস ওয়াই আছে, মানে স্রোতের অনুকূলের কেস, আর একটা আছে স্রোতের প্রতিকূল, তার মানে এক্স মাইনাস ওয়াই এর কেস আছে। তো টাইমের রেশিও সবার আগে গিভেন আছে, টাইমের রেশিও কত আছে দেখে নি। টাইমের রেশিও আমাকে দিয়ে রেখেছে সবার প্রথমে, তো এখানে 4 ঘন্টা সময় নিলে এখানে 5 ঘন্টা। তাহলে স্যার স্পিডের রেশিও নিশ্চয় এখানে গিভেন থাকবে। আমি বললাম যে হ্যাঁ, রিভার্স হবে, এখানে 5 হলে এটা কত হবে, 4। ঠিক বলছি? তাহলে একটা 5 হলে আর একটা কত হবে, 4 হবে। এবার আমি কি জানি যে হচ্ছে স্পিডের রেশিওকে যদি আমি যোগ করে দিই, স্যার স্পিডের রেশিওকে যদি আমি যোগ করে দিই, ভালো করে বোঝো, তাহলে আমি কি পেয়ে যাই, 2x পেয়ে যাই। স্পিডের রেশিওকে যদি যোগ করে দিই, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই, তার মানে ওয়াই ওয়াই কেটে যায়, 2x তৈরি হয়ে যায়। স্যার স্পিডের রেশিওকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো স্যার, এখানে মাইনাস সাইন হয়ে যাবে, তবে কি তৈরি হবে স্যার, 2y। এটা আমি আগের দিন তোমাদেরকে বিশ্লেষণ করেছি ডিটেলসে, ঠিক আছে, ওটাকে দেখে নিও। তো আমি একটা কাজ করি, আমি এখানে সবার আগে, যেহেতু স্রোতের গতিবেগ দিয়েছে, আর স্রোতের গতিবেগ বাইরে বার করতে গেলে স্যার স্পিডের আমাকে মাইনাস করতে হবে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল
যোগফলকে আমাকে মাইনাস করতে হবে, তো মাইনাস করলাম। মাইনাস করলে কত তৈরি হলো স্যার? 1 ইউনিট। কত ইউনিট স্যার? 1 ইউনিট। আর স্যার 1 ইউনিটের মান কত তৈরি হবে এখানে? 2y। স্যার 2y মানে কি আছে স্যার? 2y মানে আমার কি আছে স্যার? 2 আছে। আর 2 এর ডবল কত হয়ে যাবে স্যার? 4। 2 এর ডবল কত হয়ে যাবে স্যার? 4। তার মানে 1 ইউনিটের মান কত তৈরি হচ্ছে স্যার? 4। 1 ইউনিটের মান যদি 4 হয়ে যায়, এরপরে নেক্সট স্টেপ কি আছে স্যার? স্রোতের প্রতিকূলের কেস আছে, এই স্রোতের অনুকূলের কেস আছে। স্রোতের এটা কি বার হলো? এটা বার হয়েছে স্রোতে, মানে হচ্ছে 1 ইউনিটের মান 4 তৈরি হয়েছে। এবার কি করতে পারি আমরা? স্রোত এই যে যেটা স্পিড আছে, এই স্পিডটা কিসের? এটা অনুকূলের। আর এটা কিসের? প্রতিকূলের। তো যদি এবার আমি দুজনকে যোগ করে দিই, যদি আমি এবার দুজনকে যোগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? স্যার আপনি যদি দুজনকে যোগ করে দেন, আপনি যদি এই দুজনকে যদি যোগ করে দিয়ে যদি 2 দ্বারা ভাগ করে দেন, তবে আপনি স্রোতের গতি তবে আপনি নৌকার গতিবেগ পেয়ে যাবেন। কারণ এটা দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল। বড় সংখ্যা মানে নৌকার গতিবেগ পেতে গেলে কি করব? দুজনকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তো স্যার 9 কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, তবে এটা আমার কার গতিবেগ হয়ে গেল স্যার? 9 কে যদি 2 দ্বারা ভাগ করি, তবে এটা আমার কার গতিবেগ হয়ে গেল? এটা হয়ে গেল নৌকার গতিবেগ। তার মানে 9/2 ইউনিট নৌকার গতিবেগ। আর এক এক ইউনিটের মান কত স্যার? 4। তবে 9/2 ইউনিটের মান কত হয়ে যাবে স্যার? এটার সাথে এটা কাটাকাটি করলে 2, 9 দুগুণে 18 কিমি পার আওয়ার হয়ে যাবে আমার অ্যান্সার। 18 কিমি পার আওয়ার হয়ে যাবে আমার অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝাতে পেরেছি? কিন্তু তার আগে তোমাকে এই জিনিসটাকে মনে রাখতে হবে স্যার, 2y আর 2x এর কেসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। 2y আর 2x এর কেসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। বোঝাতে পেরেছি? খেয়াল রেখো। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে, আমি এক্সপ্লেন করব। তার মানে স্যার আমার অ্যান্সার কত হবে? 18। তো এই জিনিসগুলোকে না এত কিছু লিখবে না ভুল করেও। কি করবে? 4 আছে, 5 আছে, জাস্ট রিভার্স করো। তার মানে 5-4 হলো। আর যদি 5-4 হয় স্যার, দুজনের মধ্যে ডিফারেন্স কত স্যার? 1। 1 এর মানে তুমি জানো যে স্পিড আমার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 4। 1 এর মান 4। এরপরে কি করতে হবে স্যার? এই দুজনকে যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 9 কে যদি 2 দ্বারা ভাগ করো, 9/2 এর সাথে 4 গুণ করে দাও, তার মানে 9 দুগুণে 18। কিন্তু এটার জন্য তোমাকে সবার আগে এই বেসিককে রেডি করে রাখতে হবে। এই যে বেসিক আছে না, এই বেসিককে রেডি করতে হবে, তবে গিয়ে তুমি হচ্ছে সেকেন্ডের মধ্যে হচ্ছে অঙ্ক সলিউশন করে আসবে পরীক্ষাতে। না কোনো ফর্মুলা থাকবে, না কোনো কিছু থাকবে। পুরো বেসিকের ক্ষমতা এতটা তৈরি হবে যে সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার করতে পারে। ঠিক আছে? খেয়াল রেখো, টোটাল জিনিসগুলোকে খেয়াল রাখো। চলে আসি নেক্সট কেস। স্যার সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথকে করতে চলেছি, আর খুব ভালো করে দেখো। মানে স্টুডেন্টরা একে কি করে, মানে হচ্ছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই করে সমীকরণ করে করে মানে এত উচ্চ পর্যায়ে নিয়ে চলে যায় এই অঙ্ককে। কিন্তু দেখো যে আমরা কতটা ইজি করে দেবো এই ম্যাথকে। অনেক অনেক গুণে ইজি করবো, আর শুধুমাত্র নিজের অবজারভেশন পাওয়ারের দ্বারা। ঠিক আছে? আমাদের যে অবজারভেশন পাওয়ার আছে তার দরুনে আমরা এই অঙ্ককে একেবারে সিম্পল একটা অঙ্কতে কনভার্ট করব। চলো আসি কি বলেছে কোশ্চেনে। কি বলেছে? বলেছে আ বোট গোস, একটা বোট যায় 24 কিমি, তার মানে ডিস্টেন্সের কথা বলেছে। আপস্ট্রিমে কত যায়? 24 কিমি। অ্যান্ড 28 কিমি যায় কোথায় স্যার? ডাউন স্ট্রিমে যায় 28 কিমি। ক ঘন্টায় স্যার? 6 ঘন্টায়। তাহলে একটা বোট আছে যে 24 কিমি আপস্ট্রিমে গিয়েছে, আর 28 কিমি ডাউন স্ট্রিমে এসছে। দুটো সেম ডিস্টেন্স নয়, কিন্তু 24 গিয়েছে, 28 এসছে। আর যাতায়াতে মোট সময় কত লেগেছে? 6 আওয়ার্স লেগেছে। এবার বোটটা গিয়েছে 30 কিমি, আর ফেরত এসছে ডাউন স্ট্রিমে 21 কিমি। আবার ক ঘন্টায় স্যার? 6 ঘন্টা 30 মিনিটে। আর এবার কত? 6 ঘন্টা 30 মিনিটে। কোশ্চেনে জানতে চেয়েছে দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। কোশ্চেনে জানতে চেয়েছে যে বোট আছে তার গতিবেগ কত স্টিল ওয়াটারে। আর যদি কোশ্চেনে এরকম জানতে চাইতো, বোটেরও গতিবেগ জানতে চাইতো, আর যদি স্রোতেরও গতিবেগ জানতে চাইতো, তবে তো অঙ্ক আমার সেকেন্ডের মধ্যে সলিউশন হতো। কিন্তু স্যার এখানে শুধুমাত্র বোট চেয়েছে। আর যেহেতু শুধু বোট চেয়েছে, তাই একে আমাকে একটু কনসেপচুয়ালি বুঝতে হবে। সবার প্রথমে আমাদের কি আছে স্যার? ডিস্টেন্স গিভেন আছে। ডিস্টেন্স কত স্যার? 24। 24 হয়ে গেল স্যার ডিস্টেন্স। আর ডিস্টেন্স গিয়েছে আপস্ট্রিম। আপস্ট্রিম মানে কি স্যার? লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আপস্ট্রিম। ঠিক আছে স্যার? ডিস্টেন্সকে যদি আমি যদি স্পিড দ্বারা ভাগ করি, তবে এইটা টোটালটা কি তৈরি হলো স্যার? টাইম তৈরি হলো।
এরপরে স্যার আর কত পথ গিয়েছে? স্যার আর পথ গিয়েছে 28 কিমি। আবার ডিস্টেন্সকে আর এটা কিসে স্যার? ডাউন স্ট্রিমে। আগেরটা আপস্ট্রিমে, ওটা ডাউন স্ট্রিম। তার মানে এক্স প্লাস ওয়াই। এটা একটা টাইম তৈরি হলো, এটা একটা টাইম। মানে 24 কিমি কত সময় যায় এটা, আর 28 কিমি যেতে কত সময় লাগে এটা। আর টোটাল টাইম কত গিভেন আছে স্যার? 6 আওয়ার। কত গিভেন আছে? 6 আওয়ার। দ্বিতীয় নম্বর কেসে এটা গেল প্রথম কেস। আবার দ্বিতীয় কেসে কি বলেছে? এই বোটটাই যখন 30 কিমি যায়, কত যায় স্যার? 30 কিমি যখন বোটটা যায়, কিসে যায় ওটা? আপস্ট্রিমে। তার মানে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, আর 21 কিমি যায় ডাউন স্ট্রিমে। আর যদি 21 কিমি সে যদি ডাউন স্ট্রিমে যায়, তার মানে এক্স প্লাস ওয়াই গতিবেগে যদি যায়, তবে তার সময় লাগে কত? 6 আওয়ার 30 মিনিট সময় লাগে। 6 আওয়ার 30 মিনিট সময় লাগে। এটা তোমাদের কোশ্চেনে গিভেন আছে। তোমাদের কোশ্চেনে যা গিভেন আছে সেটাকে আমি জাস্ট লিখেছি। ঠিক আছে? এছাড়া কোনো কিচ্ছু করিনি, জাস্ট আমি লিখেছি এটা। জাস্ট আমি লিখেছি যে 24 কিমি রয়েছে, প্রতিকূলে যায় 28 কিমি যায় অনুকূলে, টোটালে যেতে 6 ঘন্টা সময় লাগে। এই সমস্ত কিছু জিনিস আমি লিখেছি। দুটো কেসকে লিখেছি। এবার স্যার হচ্ছে আমি কি করতে পারি? কি করতে পারি যার দরুনে আমি অঙ্কটাকে না খুব কুইক সলিউশন করতে পারি, খুব কুইক যাতে আমি করতে পারি। স্যার এই যে কুইকের কেস আছে, এই কুইককে বুঝতে গেলে আগে তোমাকে কনসেপ্টে যেতে হবে। ঠিক আছে? কি কনসেপ্ট? তোমাকে একেবারে হিডেন মিনিংকে বুঝতে হবে, তবে গিয়ে তুমি এই অঙ্ককে ডাইরেক্ট সলিউশন করতে পারবে। স্যার এই উপরে যেটা 24 আছে এটা কি স্যার? ডিস্টেন্স। 24 যেটা আছে এটা কি স্যার? ডিস্টেন্স। আর ডিস্টেন্স কিভাবে তৈরি হয়ে যায় স্যার? ডিস্টেন্স তৈরি হয়ে যায় স্পিডের সাথে যদি তুমি টাইমকে গুণ করো, তবে তুমি কি পেয়ে যাচ্ছ? ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। ঠিক বলছি? আচ্ছা স্যার, এটাও তো স্যার স্পিডের সাথে যদি আমি টাইমকে গুণ করে দিই, তবে এটা কি তৈরি হলো স্যার? ডিস্টেন্স তৈরি হলো। আর নিচে এটা কি আছে স্যার? এক্স মাইনাস ওয়াই। এটা কি আছে স্যার? এটা তো স্পিড আছে। এটা কি আছে? স্পিড আছে, তাহলে এটাকে স্পিড বলে লিখলাম। নিচে যেটা এক্স প্লাস ওয়াই আছে এটা কি স্যার? স্পিড, তাই এটাকে স্পিড বলে লিখলাম। কিন্তু স্যার এই দুটো স্পিড কি এক? না স্যার, একে এস ওয়ান যদি লিখি, তবে একে কি লিখবো স্যার? এস টু। তাহলে এস ওয়ান গতিবেগে টি টাইম ধরে গিয়েছে, আর এস টু গতিবেগে হচ্ছে টি টাইম ধরে গিয়েছে। কিন্তু এই দুটো টাইমে কি সেম স্যার? না স্যার, এই দুটো টাইমও স্যার হচ্ছে আলাদা আলাদা হতে পারে। তাই একে টি ওয়ান আর টি টু তুমি চাইলে ধরে নিতে পারো, যাই আসে না। ঠিক আছে, নিচেরটাই চলে আসি। আবার 30টা কি ছিল স্যার? ডিস্টেন্স। তো ডিস্টেন্সকে ডিস্টেন্স না দেখে আর একটু ডেপথে যাও। ডেপথে যদি দেখি স্যার, ডিস্টেন্স মানে ডিস্টেন্স কি দ্বারা তৈরি? স্পিড ইনটু টাইম দ্বারা তৈরি। আর এখানে কি আছে স্যার? এখানে স্পিড আছে, আর এটা এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই মানে প্রতিকূলের গতিবেগ, আর প্রতিকূলের গতিবেগকে আমি এস মাইনাস ওয়ানে লিখে এস ওয়ানে লিখেছি, তাহলে স্যার এটাকে এস ওয়ানে লিখবো। এরপরে স্যার 21 ডিস্টেন্স স্যার, তাই আমি স্পিড ইনটু টাইম লিখবো। আর এই অনুকূলের গতিবেগকে আমি এস টু বলে লিখেছি, তাহলে স্যার এটা এস টু হলে এটাও স্যার এস টু হবে। আগে দেখে নাও যে এইটুকখানি ফান্ডা ক্লিয়ার হয়েছে কিনা। আগে এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা চেক করো ভালো করে। এটুকু যদি ক্লিয়ার হয় তারপরে আমি নেক্সটে যাব। এটুকু ক্লিয়ার হলে তারপরে গিয়ে আমি নেক্সটে যাব। যে আমি যেটা লিখেছি সেটা বুঝতে পারলে কি পারলে না, আগে এইটুকুকে দেখে নাও। ভালো করে অবজার্ভ করো যেটা আমি লিখেছি, এইটুকু কেসকে বুঝলে কিনা। আর এটা পুরো ডেপথের কেস। ঠিক আছে? এত ইজি নয় যে হচ্ছে আরামসে সবাই দেখতে পারবে। যার কনসেপ্ট যত ক্লিয়ার কিনা। স্যার 24 যেটা ছিল সেটা ডিস্টেন্স। ডিস্টেন্স মানেই স্যার স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্স না লিখে আমি স্পিড ইনটু টাইমে লিখেছি। আর এরপরে যেটা আছে যে হচ্ছে 28 যেটা আছে সেটাও ডিস্টেন্স, একে স্পিড ইনটু টাইম লিখেছি। আর এবার এই যে যেটা 24 কিমি গিয়েছে এটা কোন গতিবেগে গিয়েছে স্যার? এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই হচ্ছে স্পিড। তো এটা যদি এস ওয়ান লিখি, সাপোজ এস ওয়ান যদি এটা লিখি, তাহলে এটা এস ওয়ান দিতে হবে, কারণ এস ওয়ান গতিবেগে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়েছে, আর এখানে এস টু গতিবেগে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়েছে। তো এই দুটো সময়ও কিন্তু এক নয়, তাই তুমি একে ওয়ান টু ধরে নিতে পারো, টি ওয়ান টি টু কে। ঠিক আছে? আর এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে যে ডিস্টেন্সকে আমি স্পিড ইনটু টাইম, ডিস্টেন্সকে আমি স্পিড ইনটু টাইমে লিখতে পারি? এই পর্যন্ত ফান্ডা যদি ক্লিয়ার হয়, তবে নেক্সট স্টেপে আসি এবার। স্যার নেক্সট স্টেপ কি হতে চলেছে ভালো করে অবজার্ভ করবে। নেক্সট স্টেপকে খুব ইম্পর্টেন্ট। তো এবার আমি এই দুজনকে যদি ভালো করে দেখতাম, ভালো করে বোঝো। এবার আমি যদি এই দুজনকে শুধু যদি যে দেখতাম, তার মানে এই পার্টকে, আর যদি আমি এই পার্টকে যদি আমি দেখতাম,
সবার প্রথমে তো এই দুজনের মধ্যে কি কমন আছে স্যার? এই দুজনের মধ্যে কি কমন আছে? স্যার এই দুজনের মধ্যে মানে এই যে ২৪ আর এই যে ৩০ যেটা রয়েছে এর মধ্যে কার এটা গুণফল? স্যার এটা S1 ইনটু T এর গুণফল আর এটা S1 ইনটু T এর গুণফল। ঠিক বলছি? এটা S1 ইনটু T এর গুণফল, এটা S1 ইনটু T এর গুণফল। আর যদি এরকম S1 আছে? তুমি বলে হ্যাঁ স্যার। আর যদি S1 থাকে তাহলে একটা কাজ করি, তাহলে আমি এদেরকে কমন নিয়ে নিই। এদের মধ্যে থেকে আমি হচ্ছে একটা কিছু কমন নেওয়ার চেষ্টা করি। আর কমন নিলে হয়তো S1 ও আমার বাইরে বেরিয়ে আসতে পারে, হ্যাঁ কি না? যদি আমি কমন নিই তাহলে আমার স্যার S1 ও বাইরে বেরিয়ে আসতে পারে। আর যদি কমন নিই, কত কমন যাচ্ছে? মোটামুটি ২৪ আর ৩০ এর মধ্যে অ্যাজিউম করে দেখি, ভেরিফাই করব আমি ধীরে, ধীরে করে। তো সবার প্রথমে আমার কমন কত যাচ্ছে স্যার? ৬ কমন যাচ্ছে। স্যার যদি ৬ কমন যায়, ভালো করে বুঝি। স্যার যদি এবার ৬ কমন যায় তার মানে S1 আমার ৬ হতে পারে। আর যদি S1 ৬ হয় তবে টাইম কত হবে স্যার? S1 যদি ৬ হয় টাইম হয়ে যাবে ৪, কারণ ৬ ৪ এ ২৪ কিলোমিটার। ঠিক বলছি ব্যাপারটা? তুমি বলে হ্যাঁ স্যার। আর তাহলে টাইম কত স্যার? টাইম হয়ে গেল ৪। আর এখানে টোটাল টাইম কত স্যার? টোটাল টাইম কত গিভেন আছে স্যার? টোটাল টাইম গিভেন আছে ৬। তাহলে ৬ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা এখানে চলে গেছে। আর এখানে টাইম কত আছে স্যার? ২ আছে। তাহলে স্যার এখানকার স্পিড কত হবে যাতে ২৮ আসে? তুমি বলে স্যার ১৪। বুঝাতে পারলাম ব্যাপারটা? S1 কত স্যার? S1 আগেই ৬ বাইরে বার করেছি। আর টি এর মান কত স্যার? আর এখানে স্যার হচ্ছে টি এর মান কত হবে? ৬ সাথে কত গুণ করব স্যার? ৫। তো এখানে টি হয়ে গেল ৫। বোঝাতে পারলাম ব্যাপারটা? আচ্ছা স্যার এইখানে যেটা আছে স্পিড S2 এর মান কত? ১৪। তাহলে S2 এর মান যদি ১৪ লিখি, তো S2 এর মান যদি ১৪ লিখি, তাহলে এবার নেক্সট যেটা আছে সেইটার মান কত হবে? শুধুমাত্র এটাকে আমরা দেখব আর তারপরে ভেরিফাই করব। স্যার ১ ঘন্টায় ১৪ কিমি যায়, তবে ২১ কিমি যেতে কত সময় লাগে? ১ ঘন্টা তো লাগছে, প্লাস আমার ১ ঘন্টায় গেলে ১৪ কিমি যায়, আরো ৭ কিমি যেতে হবে। তার মানে আরো ৩০ মিনিট সময় লাগবে। এবার লাস্টেরটাকে জাস্ট আমি ভেরিফাই করব যে এটা ম্যাচ করেছে কিনা। সবার প্রথমে তো এটা দেখতে পেলাম যে ৫ ঘন্টা সময় নিচ্ছে, আর এখানে দেখতে পেলাম যে ১.৫ ঘন্টা সময় নিচ্ছে। ৫ ঘন্টা আর ১.৫ ঘন্টাতে কত হলো স্যার? ৬.৫ ঘন্টা। মিলেছে? হ্যাঁ স্যার মিলেছে। তাহলে তাহলে আমি বলতে পারি যে S1 এর যেটা গতিবেগ সেটা হচ্ছে ৬। S1 এর গতিবেগ কত স্যার? ৬। আর S1 মানে কি স্যার? প্রতিকূলের গতিবেগ ৬। আর S2 মানে হচ্ছে অনুকূলের গতিবেগ কত স্যার? ১৪। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে বোটের গতিবেগ কত? তাহলে স্যার বোটের গতিবেগ কত হবে? প্রতিকূলের গতিবেগ রয়েছে হচ্ছে ৬, অনুকূলের গতিবেগ ১৪। তার মানে দুজনকে যোগ করে ২ দ্বারা যদি ভাগ করি, তার মানে ২০ কে ২ দ্বারা ভাগ করলে ১০ কিমি পার আওয়ার। এটা হয়ে গেল স্যার আমাদের নৌকার গতিবেগ। কার গতিবেগ স্যার? নৌকার গতিবেগ। কোথায় আছে? অপশন সি তে আছে। যদি বলতো যে স্যার স্রোতের গতিবেগ কত হবে? দুজনকে বিয়োগ করে ২ দ্বারা ভাগ করতাম, তার মানে কত হয়ে যেত? ৪ কিমি পার আওয়ার। ৪ কিমি পার আওয়ার। স্যার সুপার ডুপার একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটাকে খুব ভালো করে দেখবে যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন হচ্ছে এই অঙ্ককে কি করবে? এই যে ফরম্যাটে যেটা আমি করেছি, এই ফরম্যাটে তোমরা এই অঙ্ককে সবার আগে প্র্যাকটিস করবে। আর তারপরে যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন প্র্যাকটিস করবে, সেখানে ডেটা আরো ইজি থাকবে। আর কোনো সময় স্যার স্রোতও গিভেন থাকবে। ভেবে দেখো তো, এখানে যদি স্রোতও যদি গিভেন থাকতো তাহলে ২৪ বলে লিখতাম। স্রোত যদি গিভেন থাকতো মানে নৌকার সাথে সাথে স্রোত যদি চাইতো, তার মানে স্যার একটা নৌকার গতিবেগ আর একটা স্রোতের গতিবেগ দিত, একটা নৌকার গতিবেগ, একটা স্রোতের গতিবেগ দিত, একটা নৌকার গতিবেগ, একটা স্রোতের গতিবেগ, একটা নৌকার গতিবেগ, একটা স্রোতের গতিবেগ দিত। হ্যাঁ কিনা? তো সেই ক্ষেত্রে তো জাস্ট নাম্বারটাকে ইনপুট করে করে তারপর আমি যদি ভেরিফাই করতাম, সেই ক্ষেত্রে তো আমার সেকেন্ডে সলভ হতো। কিন্তু এখানে স্যার অঙ্কটা কি করেছে? ঘুরিয়েছে আর দেখতে চেয়েছে তোমার ডেপথের কনসেপ্ট কত বড় আছে। যদি তোমার ডেপথ যদি প্রচন্ড প্রচন্ড স্ট্রং হয়, কনসেপ্ট যদি স্ট্রং হয়, তবে গিয়ে তুমি এই অঙ্ককে এই ওয়েতে সলভ করবে। আর তাছাড়া এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, ৬ আর ৬.৫ কে তোমাকে সেম করতে হবে। আর তারপরে তুমি যখন একে করবে না, এইটুকখানি শিওর যে চাকরি থেকে অনেক দূরে তুমি হচ্ছে পিছাবে। বুঝাতে পেরেছি? তাহলে স্যার পুরো অঙ্ককে আরেকবার আমি কি করি, আরেকবার আমি জিনিসটাকে হচ্ছে ছোট্ট করে এখানে রেডি করার চেষ্টা করি। ছোট্ট করে রেডি করি। সবার প্রথমে কি আছে? তো কত, এবার আমি একটু কুইক করব। সবার প্রথমে ২৪ আছে। মানে এবার আমি পরীক্ষার অ্যাপ্রোচে দেখাচ্ছি যে পরীক্ষার অ্যাপ্রোচে আমি কি করতাম। স্যার এক জায়গায় ২৪ আছে, এক জায়গায় ২৮ আছে। এটা যেটা লিখছি সেটাও কিন্তু লিখবো না।
তোমাদের দেখাচ্ছি। আরেকটা জায়গায় কত আছে স্যার? 30 আছে। আরেকটা জায়গায় কত আছে স্যার? 21 আছে। তুমি আজকের পরে একটা জিনিস জেনে গিয়েছো, তুমি আজকের পরে একটা জিনিস জেনে গিয়েছো, স্যার এই দুজনের মধ্যে যেটা কমন আসে স্যার, সেটা স্পিড কমন চলে আসে। ঠিক বলছি? স্যার এই দুটোর থেকে যেটা কমন আসবে সেটাও স্যার স্পিড কমন আসবে। একটা তো অনুকূলের স্পিড, আর একটা প্রতিকূলের স্পিড কমন আসবে। স্যার কমন কত আসছে স্যার? আমি দেখতে পেলাম কমন আসছে 6। আর কমন যদি 6 আসে, তবে এখানে কত পড়ে থাকছে? 4 পড়ে থাকছে। আর এখানে কত পড়ে থাকছে? 5 পড়ে থাকছে। স্যার এখানে যদি 4 পড়ে থাকে, তবে এখানে কত সময় আছে স্যার? 2। কারণ টোটাল সময় 6। তাহলে স্যার এখানকার স্পিড কত হবে? 14। স্পিড কত হবে স্যার? 14। স্যার এখানকার স্পিড যদি 14 হয়, তাহলে স্যার নিচেরও স্পিড 14 হতে বাধ্য, কারণ এটা অনুকূল। অনুকূলে 14 কিমি পার আওয়ারে 2 ঘন্টায় গিয়েছে, এটা অনুকূলে গিয়েছে। অনুকূলে গেলে তো 14 কিমি পার আওয়ারেই যাবে। আর স্যার কত টাইম লাগবে? 1 ঘন্টায় যাই 14 কিমি, 21 কিমি যেতে 1.5 ঘন্টার সময় লাগছে। কত ঘন্টা? 1.5 ঘন্টার সময় লাগছে। এই যে 1.5 ঘন্টা আর 5 ঘন্টাকে দুজনকে ভেরিফাই করে দেখো তো 6.5 হচ্ছে কিনা। তুমি বলো হচ্ছে স্যার। তাহলে কোথায় আছে অপশন? সেই অপশনকে দেখবে যেখানে হচ্ছে কি রয়েছে স্যার? 14 আর 6, 20 কে 2 দ্বারা ভাগ করে দিলে কত হয়ে গেল স্যার? 10। তার মানে নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার। তো এটা হয়ে গেল সেকেন্ড অ্যাপ্রোচ। কিন্তু বিশ্বাস করো, এই অ্যাপ্রোচ যদি আমি সলভ করতাম না, এই অ্যাপ্রোচেও আমি ছুটতাম না। আমার কাছে কোশ্চেন আছে, তাহলে ভাই আমি লিখবো কেন? আমি যদি 24 আর 28 কে যদি লিখে দিই, তাহলে তো আমার টাইম চলে যাবে। তো 24 আর 28 লিখতে গেলেও স্যার ফ্র্যাকশন অফ টাইম চলে যাবে। তাহলে একটা কাজ করি, আমার কাছে প্রথমে আছে 24 আর তা আছে 30। স্যার কত কমন যায়? 6 কমন গেলে এখানে 4 থাকে, এখানে কত থাকে স্যার? 5 থাকে। স্যার এখানে 4 যদি থাকে, টোটালে 6 ঘন্টা সময় আছে। তাহলে স্যার এখানে 2 ঘন্টা সময় পড়ে আছে, এখানে কত ঘন্টা স্যার? 14। তার মানে 1 ঘন্টায় 14 কিমি যায় স্রোতের অনুকূলে। তাহলে স্যার এখানেও 14 কিমি যাবে স্রোতের অনুকূলে, হ্যাঁ কিনা? 1 ঘন্টায় 14 কিমি, তবে 21 কিমি যেতে 1.5 ঘন্টা সময় নিচ্ছে। কত সময় নিচ্ছে স্যার? 1.5 ঘন্টা সময় নিচ্ছে। বোঝাতে পেরেছি? আর এখানে 5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, 6.5 ঘন্টা হচ্ছে তো? হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে 6, একটা দেখতে পেলাম 6, আর একটা দেখতে পেলাম 14। 6 আর 14 20। তাহলে স্যার অপশন সি আমার কারেক্ট অ্যান্সার, বোট। এটা বোটও চাইতে পারে, আর স্যার স্রোতও চাইতে পারে। তো এটা যখন সিঙ্গেলে সিঙ্গেলে চাইবে, তখন তোমাকে এই অ্যাপ্রোচে যেতে হবে, যেটা আমি সবার প্রথমে তো এই কনসেপ্টে করলাম, পুরো ডিটেলসে বুঝলাম, তারপরে আরেকটু আপগ্রেড করলাম, আর লাস্টে গিয়ে বললাম যে এই তো কোশ্চেনেই সলভ হতে পারে, এই অঙ্ক কোশ্চেনেই সলভ হতে পারে। ঠিক আছে, এটাকেও তোমাকে আমি বলে দিলাম। তার মানে এটাকে ভালো করে দেখো, বারবার করে দেখো। আর এরপরে যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে না, এই ধরনের কোশ্চেন যখন পাবে, সেম ওয়েতে করার চেষ্টা করবে। সবার প্রথমে এই বেসিকের ডিটেলসে করবে সবার প্রথমে, তারপরে তাকে আপগ্রেড করবে, আর লাস্টে গিয়ে তাকে হচ্ছে এই ওয়েতে করবে। একটা অঙ্ককে 3 ওয়েতে করতে হবে। আর তারপরে যখন আবার আরেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে, যখন আবার আরেকটা পাবে এই ধরনের কোশ্চেনে, তখন না এটা করবে, না এটা করবে, ডাইরেক্ট এই অ্যাপ্রোচে করবে। মনে থাকবে? আর যদি স্যার স্রোত আর যদি নৌকা দুটো চেয়ে যাই, দুটোই যদি চাই এই অঙ্কে, কারণ এরকম অঙ্ক রয়েছে যেখানে দুটোই চাই, তো সেই ক্ষেত্রে তো জাস্ট শুধুমাত্র অপশন টেস্ট করলেই তোমার হচ্ছে অ্যান্সার বেরিয়ে আসবে। জাস্ট অপশন টেস্ট করলে অপশন বেরিয়ে আসবে। ঠিক আছে, ওটা তো সেকেন্ডের মধ্যে সলিউশন হবে। চলে আসে নেক্সট ম্যাথ। তাহলে স্যার একটা অঙ্ক যেটা কিন্তু খুব ভালো অঙ্ক ছিল। পরের অঙ্কে চলে আসি। বলছে একটা ফিশারম্যান ক্যান রো 2 কিমি এগেইনস্ট স্ট্রিম ইন 20 মিনিট। তার মানে, আচ্ছা এটা 2 কিমি হবে না, এটাকে 4 কিমি করে দাও। হ্যাঁ, 4 কিমি করো এটা। এটা কোশ্চেন, এটা টাইপিং এ একটু এরর হয়েছিল। এটা 4 কিমি। তার মানে 20 মিনিটে যাই 4 কিমি, স্রোতের প্রতিকূলে 20 মিনিটে 4 কিমি যাই। স্যার তাহলে 1 ঘন্টায় কত যাই? তবে 1 ঘন্টায় এর কত হয়ে যাবে? 1 ঘন্টায় কত হয়ে যাবে? 1 ঘন্টায় হয়ে যাবে। আচ্ছা এটা চেক করে দেখি, 2 দ্বারাই আগে চেক করে দেখি। 20 মিনিটে যাই 2 কিমি, তবে 1 ঘন্টায় কত যাচ্ছে স্যার? 3 গুণ, তবে এটা কত হয়ে যাবে? 6 কিমি। 6 কিমি যাবে হচ্ছে 1 ঘন্টায়। আর 15 মিনিটে যাই হচ্ছে 2 কিমি, তবে 4 গুণ, তার মানে 8 কিমি যাচ্ছে হচ্ছে স্রোতের অনুকূলে। তাহলে স্যার 8 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ কারেন্ট? কারেন্টের স্পিড কত? স্যার কারেন্টের স্পিড দুজনকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। তার মানে হচ্ছে 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর 2 কে 2 দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেকে জানি 1 কিমি পার আওয়ার। এটা আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে? 17 নাম্বার, একটা ভালো কোশ্চেন যেটাকে দেখবে। ঠিক আছে, একটা ভালো কোশ্চেন আবার তোমাদের সামনে। একজন ব্যক্তি ক্যান রো দ্য 3 কোয়ার্টার
তার মানে কি 4/3 তার মানে 4/3 একটা কিলোমিটারে সে জার্নি করছে কত মিনিটে স্যার? কত মিনিটে জার্নি করছে? 11 পূর্ণ মিনিটটা কত স্যার? 11/1/4 মিনিটে জার্নি করছে। আর রিটার্ন করছে সেই পথই, মানে হচ্ছে 4/3 1 কিলোমিটারে 4/3 7.5 মিনিটে রিটার্ন করছে। স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার বলতে চাইছে সেই ব্যক্তিটা স্টিল ওয়াটার মানে হচ্ছে স্টিল ওয়াটার নৌকার গতিবেগ অথবা ফিশারম্যানের গতিবেগ কত, এটা জানতে চেয়েছে। কি করতে পারি স্যার? কি করতে পারি? তো স্টিল ওয়াটারের গতিবেগ যদি বার করতে বলে, যদি বোটের গতিবেগ বার করতে বলে, তাহলে স্যার অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ করে আমি 2 দ্বারা ভাগ করে দেবো, ব্যাস ফান্ডা কমপ্লিট। তাহলে দেখে নি অনুকূলের গতিবেগ কত। স্যার হচ্ছে 4 ভাগের, এটার মানে কি স্যার? 4/3 4/3 তো 4/3 পথ যায় কত মিনিটে? এত মিনিটে। 4/3 পথ যায় কত মিনিটে স্যার? এত মিনিটে। তাহলে স্যার একে যদি তুমি ভাগ করে দাও তাহলে কত হয়ে গেল? 11×4 = 44, 11×4 আর একে কত হলো? 45/4 হয়ে গেল। আর যদি তুমি একে গুণ করে দাও, মানে আমি স্পিডটাকে বাইরে বার করছি, তাহলে স্যার যদি গুণ করে দাও, তার মানে যদি উল্টো করে দাও, তো একে আমি চাইলে ডাইরেক্ট লিখতে পারতাম, ইন্টু দিয়ে কত করতে পারতাম? উপরে 4 আর নিচে কত? 45। এটা তো স্যার মিনিটের গতিবেগ বার হলো। তাহলে স্যার 60 দ্বারা যদি গুণ করে দিই তবে এটা আওয়ার বার হয়ে যাবে। 4 4 কাটলো স্যার 3 আর এটা 15, 15 4 এত। তাহলে স্যার 4 কিমি পার আওয়ার এটা তার গতিবেগ বার হয়ে গেল। 4 কিমি পার আওয়ার এটা তার কিসের গতিবেগ বার হলো স্যার? এটা গতিবেগ বার হলো স্রোতের, এটা বার হলো যখন সে প্রতিকূলে যাচ্ছে। আর ঠিক সেম কেসে যদি আমি করি, আবার 3/4 আছে, একে যা 7 দুগুণে 14, 15/2, তার মানে 2/15 রিভার্স করে দিলাম একেবারে। আবার এ করতে গেলে 60 দ্বারা গুণ করে দিলাম, 4×15 = 60। তাহলে 60 তাহলে 4×15 কত হলো? 60 হলো। তাহলে এখানে কত তৈরি হচ্ছে? 6। 3 দুগুণে 6 কিমি পার আওয়ার। 6 কিমি কত তৈরি হলো? 6 কিমি পার আওয়ার। স্যার স্রোতের প্রতিকূলের গতিবেগ 4 কিমি পার আওয়ার আর স্রোতের অনুকূলের গতিবেগ হচ্ছে 6 কিমি পার আওয়ার। আর বলেছে বল নৌকার গতিবেগ কত? তো আমি জানি নৌকার গতিবেগ কি হয়ে যায়, অনুকূল আর প্রতিকূল যোগ করে তাকে 2 দ্বারা ভাগ, অথবা স্যার 4 আর 6 এর মিডিলে কে আসে? 5, তো 5 আমার অ্যান্সার। কারণ 4 আর 6 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 আমার অ্যান্সার। ব্যাপারটাকে বুঝে নিও। জাস্ট আমি এখানে কেস কি করেছি, যেটা মিনিট আছে মিনিটকে আমি আওয়ারে কনভার্ট করেছি। তার মানে এত মিনিটে যাই হচ্ছে এত কিলোমিটার পথ, 1 মিনিটে কত যাই সেটাকে লিখে 60 মিনিটে কত যাই সেটাকে আমি লিখেছি। যদি এটাকে কেউ বুঝতে না পারো, চলো তোমাদের জন্য আমি ডিটেলসে লিখে দিই। 11×4 = 44 আর একে 45/4। এত মিনিটে কত পথ যায়? এত মিনিটে পথ যায় 4/3। এত কিমি পথ যায়, ঠিক আছে? 1 মিনিটে কত পথ যাবে? তার হলে স্যার এটা উল্টে যাবে, উপরে 4 আর নিচে 45। এটা তো মিনিটের কেস হয়ে গেল সব। মানে হচ্ছে এত কিমি পার মিনিটে বার হচ্ছিল, কিন্তু আমাকে 60 মিনিট বার করে নিই তবে আমার সুবিধা হবে। তাই আমি ইন্টু কত করে দিলাম? 60। এবার তো আর বুঝতে অসুবিধা নেই যে এই কেসকে আমি কি কেসে কনভার্ট করেছি। ঠিক আছে, নেক্সটে আসি। কোশ্চেন নাম্বার 18 ভালো করে বুঝি। বলছে একজন ব্যক্তি 7.5 কিমি 1 ঘন্টায় যায় স্টিল ওয়াটারে। তার মানে যেখানে স্যার না আছে স্রোতের গতিবেগ, শুধুমাত্র নৌকা নিজের গতিবেগে চলছে কত? 7.5 কিমি পার আওয়ারে। ঠিক আছে। অ্যান্ড হি ফাইন্ডস ইট টেকস হিম টুয়াইস অ্যাজ লং রো ডাউন দ্য রিভার। আর বলছে আর বলছে যদি যদি যে নৌকাটা আছে সে যদি স্রোতের যদি অনুকূলে যায় তবে সে হচ্ছে দ্বিগুণ পথ যেতে পারবে। ওই সময়ে সে দ্বিগুণ পথ যেতে পারবে। স্রোতের অনুকূলে গেলে সে দ্বিগুণ পথ যেতে পারবে। স্যার দ্বিগুণ যেই বলেছে সাথে সাথে আমি বুঝতে পেরেছি দ্বিগুণ পথ কখন যাবে। কোনো যে কোনো জনা যদি সেম সময় দেওয়া হয় তবে দ্বিগুণ পথ কখন যেতে পারবে? স্যার যদি স্পিড ডবল হয়ে যায়, যদি কারো স্পিডের থেকে ডবল থাকে তবেই তো দ্বিগুণ যাবে। তুমি বলে হ্যাঁ স্যার, তুমি বলে হ্যাঁ স্যার। তাহলে জাস্ট আমার কি কাজ আছে এখানে? তাহলে স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগবে, প্রতিকূলে যেতে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগবে। আর এখানে কি দেওয়া আছে স্যার? স্টিল ওয়াটারে আমার গতিবেগ দেওয়া আছে কত? 7.5 কিমি।
আর বলেছে যে স্ট্রিমের গতিবেগ কত। স্ট্রিম মানে কি স্যার? স্রোতের গতিবেগ। তার মানে স্রোতের গতিবেগ যদি স্যার গিভেন থাকেই, তাহলে তো এই অঙ্ক আমার সেকেন্ডে সলিউশন হতে পারে। একটা হচ্ছে দ্বিগুণ, যে কোনো উপায় আমাকে দ্বিগুণ করতে হবে। তো একটা আছে বোটের গতিবেগ কত স্যার? 7.5। বোটের গতিবেগ স্যার কত আছে? 7.5। তো 7.5-এর সাথে আমাকে কিছু যোগ করতে হবে, আর স্যার 7.5-এর সাথে আমাকে কিছু বিয়োগ করতে হবে, আর দেখতে হবে একজন আরেকজনের দ্বিগুণ হচ্ছে কিনা। ব্যাস এইটুকখানি আমার কাজ। 7.5-এর থেকে তুমি কি 2.4 আগে বিয়োগ করবে? না স্যার। 3.5 বিয়োগ করবে? হ্যাঁ স্যার, করা যেতে পারে, কিন্তু তার থেকেও বেশি ইজি মনে হচ্ছে যে 2.5 যদি বিয়োগ করি। 7.5 থেকে 2.5 যোগ করলে 10 হয়, 2.5 বিয়োগ করলে কত হয় স্যার? 5 হয়। দ্বিগুণ আছে? হ্যাঁ স্যার, দ্বিগুণ আছে। তাহলে স্যার স্ট্রিমের গতিবেগ কত? 2.5। 3.5 করলে হতো না? অবশ্যই হতো। তবে এক জায়গায় 4 হতো, আর এক জায়গায় কত হয়ে যেত? আর এক জায়গায় হয়ে যেত হচ্ছে 11 হয়ে যেত। আর 4 আর 11 আমার হচ্ছে দ্বিগুণের সম্পর্ক নয়, একমাত্র দ্বিগুণের সম্পর্ক এটা হচ্ছে, তাই আমার ডাইরেক্ট অ্যান্সার। আর এটা তো বোঝানোর জন্য এত সময় লাগছে, থোড়ি এত সময় লাগবে। এ তো দেখবে আর সেকেন্ডের মধ্যে সলিউশন করবে। ব্রেনকে এমন পর্যায়ে ট্রেন্ড করো যাতে অঙ্ক দেখার সাথে সাথে তুমি সেকেন্ডে যেন সলভ করতে পারো। আর এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত কোশ্চেন এসছে, ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এক্সামে যত কোশ্চেন এসছে বাংলা ভার্সনে, পরের দিন আমরা এটাকে সলিউশন করব। ঠিক আছে? তাহলে 7.5 কিমি রয়েছে, আর স্রোতের গতিবেগ 2.5 আছে। একটা আরেকজনের দ্বিগুণ যায়, তাহলে স্যার দ্বিগুণ যেতে গেলে স্যার একটা তো স্পিড যেটা হবে, এই দিকের স্পিড যত হবে তার দ্বিগুণ স্পিড অন্যদিকে হবে, তার দ্বিগুণ স্পিড আরেক দিকে হবে। তো সেটা কত হবে স্যার? 2.5 যদি বিয়োগ করো 5 হলো, আর 2.5 যদি যোগ করো কত হলো? 10 হলো। তাহলে স্যার অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, তবে গিয়ে আমাদের ইংলিশ ভার্সন শেষ হবে, আর তারপরে আমরা বাংলা ভার্সন স্টার্ট করব। ভালো করে দেখি কি বলেছে। ভালো করে দেখি কি বলেছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে 2 কিমির কেস, এটা এইখানে হবে। এটা 2 কিমি নয়, এটা হচ্ছে 4 কিমি। ঠিক আছে? দেখি কি বলেছে। একজন বোটম্যান গোস, বোটম্যান গোস, একজন যে বোটম্যান আছে সে কি করছে? 4 কিমি যাচ্ছে কারেন্টের এগেনস্টে কত মিনিটে? 40 মিনিটে। তাহলে 40 মিনিটে যদি 4 কিমি যায়, 1 ঘন্টায় কত যাবে ভাই? আগে বলো, 40 মিনিটে যদি 4 যায়, 20 মিনিটে কত যাবে? 2 কিমি। 20 মিনিটে যদি 2 যায়, 20-র কত গুণ? 20-র হয়ে গেল হচ্ছে 3 গুণ। তবে হচ্ছে 2-এর 3 গুণ কত হয়ে যাবে? 6। তাহলে হচ্ছে 1 ঘন্টায় যায় এগেনস্ট দ্য কারেন্টে 6 কিমি। তার মানে 6 কিমি যায়, 6 কিমি পার আওয়ার যায় হচ্ছে আপস্ট্রিমে। ঠিক আছে? অ্যান্ড রিটার্নস টু দ্য সেম স্পট কত হচ্ছে? 30-এ। আর যদি 30 মিনিটে, তার মানে 4 কিমি যাচ্ছে, তবে 1 ঘন্টায় কত যাচ্ছে স্যার? 1 ঘন্টায় যাচ্ছে 8 কিমি। 1 ঘন্টায় কত যাচ্ছে? 8 কিমি পার আওয়ার। এটা কি? তাহলে হচ্ছে স্রোতের অনুকূলে 8 কিমি যাচ্ছে, আর প্রতিকূলে যখন আসছে 6 কিমি পার আওয়ার বেগে আসছে। হোয়াট ইজ দ্য রেট অফ রোয়িং স্টিল ওয়াটার? বলছে ব্যক্তির গতিবেগ কত। বলছে এই বোটম্যানের গতিবেগ কত, বা বোটের গতিবেগ কত। ভাই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করো, অথবা 8 আর 6 আছে, পরপর নাম্বার আছে, মিডিল নাম্বার আমার অ্যান্সার হবে। 8 আর 6 যোগ করলে স্যার 14, 14কে 2 দ্বারা ভাগ করলে কি স্যার? 7। তো 7 আমার কারেক্ট অ্যান্সার। দেখো, এই পর্যন্তর কেস আমরা বুঝেছি কি বুঝিনি? তো আমরা ইংলিশ ভার্সনকে কমপ্লিট করলাম, আর আগামীকাল আমরা বাংলা ভার্সনকে টোটালি কমপ্লিট করে দেবো। তাহলে বোট অ্যান্ড স্ট্রিম কমপ্লিট হয়ে যাবে। আগামীকাল আমি ক্লাস নেওয়ার প্রচন্ড চেষ্টা করব। যদি সময় পেয়ে যাই অবশ্যই তোমাদের ক্লাস হবে। ঠিক আছে? কোনো ফিক্সড ডেট কিন্তু এখন থাকছে না। সপ্তাহে যখনই যখনই আমি সময় পাবো, সাথে সাথে তোমাদের ক্লাস নিয়ে তোমাদের মানে হচ্ছে আহ, আমাদের যে আর একটা চ্যাপ্টার যেটা বাকি আছে বোট অ্যান্ড স্ট্রিমের পরে, সেটাকে আমি কমপ্লিট করে দেবো। তাহলে এই পর্যন্ত থাকছে। প্রত্যেকের কাজ হচ্ছে যত বেশি সম্ভব প্র্যাকটিস করা আর রিভিশন করা।